আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে আমাদের প্রিয় অতিথি অনুষ্ঠান। আপনারা জানেন সিলেটের ইত্যাদি টিভিতে আমরা প্রতি সপ্তাহে একজন করে প্রিয় অতিথি হিসাবে আমরা আমন্ত্রণ জানিয়ে আমাদের স্টুডিওতে নিয়ে আসি এবং আজকে যাদেরকে তার জামাইতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সিলেটের এক সময়ের জনপ্রিয় বাউল দুজন, যিনি স্বামী স্ত্রী হিসাবে দীর্ঘদিন যাবৎ সংসার করেও আসছেন এবং এক সময় তাদের খুব আলোড়ন সৃষ্টি হয়েছিল। আমাদের শুধু সিলেট নয়, দেশ বিদেশে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। আমার বাম পাশে আছেন বেগম এবং আমার ডান পাশে আছেন আমাদের এক সময়ের জনপ্রিয় বাউল, যিনি জারি শাড়ি মালজোড়া সব ধরনের গানে অংশগ্রহণ করেছিলেন এবং যাদের কারণে আমাদের সিলেটের বাউল আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সেই শ্রদ্ধাভাজন আমার নানা বাউল চন্দন মিয়া এবং আমার পাশে বসা আছেন, আপনারা হয়তো ওকে আমাদের সিলেটের ইত্যাদি টিভিতে দেখেছেন এবং চিনেছেন, জানেন। তার অনেকগুলো গান আমরা ছেড়েছিলাম আপনাদের জন্য এবং সেই গানগুলো 2 লক্ষ 3 লক্ষ এবং 5 লক্ষ পর্যন্ত ভিউ আপনারা দিয়েছেন আপনাদের ভালোবাসায়। তাকে আমরা আজ আমন্ত্রণ জানিয়েছি SR মুন্নি। আমরা কথা বলবো তাদের এই বাউল পরিবারের সাথে আজ কথা বলে আপনাদের কাছে আমরা কিছু তাদের জীবনী নিয়ে আলোচনা করে শেয়ার করব। আসসালামু আলাইকুম নানা এবং নানি, আপনাদের দুজনকেই আমার পক্ষ থেকে সালাম এবং সিলেটের ইত্যাদি টিভির পক্ষ থেকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদেরকে। নানা, আজকে আপনাকেই প্রথমে আপনাকে দিয়ে শুরু করি। সিলেটের ইত্যাদি টিভিতে আমাদের আমন্ত্রিত অতিথি হিসাবে আজকে আপনাকে এখানে উপস্থিত করেছি, কারণ হচ্ছে একটি আপনার বাউল জীবন কত বছর থেকে শুরু করেছিলেন? বাউল জীবন আমি 19 থেকে গান করেছি, তবে এর আগেই গান করেছি, মুক্তিযোদ্ধার সাথে গান করেছি। আমি বিভিন্ন এলাকায় বাস্তরা গান করেছি, ভোলাগঞ্জে মুক্তিযোদ্ধার সাথে গান করেছি। তখনকার সময়ের যে গানগুলো ছিল এই গানগুলো এখন আর বাজারের কোথাও আমি আর এখন শুনি না। যেমন একটু অংশ আমার সামনে আছে, যদি আপনি বলেন তাহলে একটু বলতে পারি। গানের অংশ আমরা আপনার কাছ থেকে শুনবো। তার আগে আমরা একটা কথা বলতে চাই, আমাদের এক সময়ের জনপ্রিয় শিল্পী আপনারা হয়তো অনেকে জানেন বা নাম শুনলেই বুঝতে পারেন, অথচ গানের কিছু কথা বললে হয়তো আপনাদের স্মরণে আসতে পারে। আমরা ইউটিউবে ওনার অনেকগুলো গান ছেড়েছিলাম, রেহানা বেগমের গান শুনে অনেকেই আনন্দিত হয়েছেন যে এই শিল্পীর গান আমরা ছোটবেলা থেকে শুনে আসছিলাম। এক সময় খুবই বেশি চলেছিল, শুধু দেশ নয় বিদেশেও অনেক জনপ্রিয় হয়েছিল। ঝিলমিল ঝিলমিল মশারির তলে কিলাঙ্গভাবে তুই ঘুমাইলে এবং উত্তরবাড়ির গোয়াইগো, দক্ষিণবাড়ির গোয়াইগো, আমরা কোনো তাইন্ডে দর্শনী, এই ধরনের সুন্দর সুন্দর সিলেটের আঞ্চলিক গান আমরা যার কাছ থেকে শুনেছিলাম। আমি নিজেও ছোটবেলায় সেই গানগুলো অনেক বাজিয়েছি, শুনেছি। সেই প্রিয় শিল্পী রেহানা বেগম, আমার নানি, আজ আমার বাম পাশে বসে আছেন। ওনার কাছ থেকে আজ শুনতে চাই, নানি আপনার গানের জগতে আসাটা যদি একটু দর্শকের উদ্দেশ্যে। ধন্যবাদ সাগর। আমার গান জগতে আসা হইল আমার স্বামী বাউল শিল্পী চন্দন মিয়া সাহেব। তিনি রুচিল্লায় আমি গান শিখেছি, তাই আমার উস্তাদ তানগেস্তা গিয়ে আপনি এটা বিয়ের পরে গানে আসছিলেন? জি জি, তাই আমার উস্তাদ। আপনি তো অনেক গান লিখেছেন, তার মধ্যে আপনার যে গানগুলো আঞ্চলিক যে গানগুলো আপনি লিখেছেন, এগুলো আমাদের যে একটা মাতৃত্বর যে বন্ধন আছে, এই বন্ধনের যে ভাষাটা আছে সেই ভাষার সাথে একটা মিক্স হয়ে আছে। আপনার আঞ্চলিকতা এত মানে ক্লিয়ার আঞ্চলিকতা, আপনার প্রত্যেকটি গানের মধ্যে আঞ্চলিকতা কখনো কোনো একটি পলকের জন্য, এক নজরের জন্য ছুটে যায়নি। এটা কি করে সম্ভব করলেন আপনি? এটা আমি, আমার তো লেখাপড়াও নাই, সামাজিক লেখাপড়া, এর বাদেও আমি আঞ্চলিকতা বেশি প্র্যাকটিস করছি। এগুলারও আমি দুইটা দিচ্ছি বেশি। আগে অডিও ক্যাসেট শুনতো, বেশি মানুষের শুনতো, অডিও ক্যাসেট আছে। আমি অনেক প্রচুর ক্যাসেট করছি, ক্যাসেটের মাধ্যমেও আর কি আমার পরিচিতি। আপনারা তো আগে যখন গান রেকর্ড করতেন তখন টেপের মধ্যে রেকর্ড করতেন। জি জি। আমরা তো আপনার গান আজকেও শুনেছি, এর আগেও শুনেছি যে আপনার যে গলার যে ভয়েসটা অনেক উপরে, বর্তমান সময়ের বাউলদের কাছে সেটা পাওয়া যায়নি। এটা আপনি কি করে সম্ভব? এটা এখন পর্যন্ত, আপনি তো বিগত কিছুদিন আগে আপনি খুবই অসুস্থ ছিলেন, এখনো অসুস্থ আছেন, কিন্তু এখন আপনি গান পরিবেশন করছেন। এতে কি আপনার অসুস্থতার কোনো প্রবলেম হচ্ছে না, শারীরিক কোনো সমস্যা হচ্ছে না গান পরিবেশন? শারীরিক অসুবিধা আছে, এর বাদেও মনে করি যে বন্ধু বান্ধবের ডাকলে সারাতে ভালো লাগে। মানুষের চায় তো পুরানা শিল্পী হিসাবে
পুরানা শিল্পী হিসাবে আমার মানুষের ডাকে সারা দেই, অসুস্থতা যারা বুঝতে দিই না। আসলে আমি অসুস্থ মানুষ। আমি 4 মাস উসমানী হসপিটালে আসছিলাম, কিন্তু এখনো আছি। আপনার সমস্যা কি ছিল সেই সময়? আমার 2টা অপারেশন হয়েছে, পেটের মধ্যে টিউমার হয়েছে। আমরা তো জানি আবারও আপনার অপারেশন লাগবে। জি হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আজ আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের খুব প্রিয় একজন শিল্পী, যার ভক্ত আমি নিজে ছিলাম, আপনারাও ছিলেন, অনেকেই জানেন। আমরা দু একটি গান ওনার কাছ থেকে সংক্ষেপে শুনবো। তার আগে বলিয়ে দিচ্ছি যে এই শিল্পী, এটা আমাদের সিলেটের অহংকার, আমাদের গর্ব। তাদের কারণেই আজ আমাদের বাউল গান শুধু সিলেট নয়, দেশ নয়, বিদেশেও প্রচার হচ্ছে। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের বাউল অঙ্গন, এই সিলেটের বাউল অঙ্গন। এই অঙ্গনে জন্মগ্রহণ করেছেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম, রাধা রমন, দুরমিন শাহ, কারি আমির উদ্দিন সহ অসংখ্য গুণী কবি, মরমী কবি কফিল উদ্দিন সহ জন্মগ্রহণ করেছেন, হাসন রাজা সহ জন্মগ্রহণ করেছেন। তাদের উত্তরসূরি হিসাবে তারা আমাদের প্রজন্মদেরকে শিখিয়ে যাচ্ছেন। আমরা চাই এই শিল্পীকে সহযোগিতা করতে আপনারা হাত বাড়িয়ে দিবেন। ওনার আরও একটি অপারেশন হবে, বড় অপারেশন, যেটা আমি জানি, এবং কিছুদিনের ভিতরে হয়তো ঢাকাতে নিয়ে যাওয়া হবে। সেটা তিনি আজকে লাইভে আমাকে বলেন নাই এই বিষয়টা, কিন্তু আমি নিয়ে আসলাম, কারণ আমার ভালোবাসা ওনার প্রতি আছে। আমি চাই আপনাদের ভালোবাসা আপনারা বিভিন্ন স্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেখাবেন এবং আমাদের মাঝে বেশি দিন বাঁচিয়ে রাখার জন্য দোয়া করবেন। আমরা কথা বলছি ওনার সুযোগ্য স্বামী যিনি এবং সিলেটের বাউল অঙ্গনের প্রবীণ বাউল চন্দন নানার সাথে। নানা, আপনি একটি গান যদি শর্টে, আমাদের অনুষ্ঠানের সময় খুবই কম, একটু শর্টে আমি যে গানটা গাইতে চেয়েছিলেন সেটা একটু শোনান। আমি বলেছি মুক্তিযোদ্ধার সাথে যে গানটা করেছিলাম, যেমন অল্পটা, এখন আমার মেমোরিতে গানটা সঠিক নেই, তা আপনি আমাকে এটা জিজ্ঞাসা করায় আমার সামনে একটু লাগাইছে আর কি। মুক্তিযুদ্ধের উপরে যে গানটি লেগেছিলেন? না, মুক্তিযোদ্ধার সময়ে, মুক্তিযোদ্ধার উপরে না, মুক্তিযোদ্ধার সাথে মুক্তিযোদ্ধারের সাহায্য করতে গিয়ে গানটা গেছি। আপনি কি একাত্তরের যে যুদ্ধ, 71 সময় আপনি গান করেছেন? গান করেছি, পাঁচতলাতেও করেছি। আচ্ছা, আপনি যদি 71 গান করেন, তাহলে সেই সময় যে আপনি যেহেতু গান দিয়ে সহযোগিতা করেছিলেন, তাহলে আমরা মনে করি আপনি একজন মুক্তিযোদ্ধা আমাদের দৃষ্টিতে। কারণ যারা দেশের বাইরে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন মুক্তিযোদ্ধাদের, তাদেরকেও বিভিন্নভাবে বাংলাদেশ সরকার সহযোগিতা করছেন এবং মুক্তিযোদ্ধাদের অংশধারী হিসাবে তাদেরকে ধরে নেওয়া হচ্ছে। আপনি কি সে ধরনের কোনো কিছু পেয়েছিলেন সরকার থেকে? না, কোনো কিছু পাইনি। কেন কোনো কিছু পাই না, এটা তো আমি জানি না। আপনি যখন গান করেছিলেন সেটা কি আপনি ডকুমেন্ট সহকারে উপস্থাপন করতে পারেননি যারা সংশ্লিষ্ট দায়িত্বে আছেন তাদের কাছে? ডকুমেন্ট সঠিক আমাদের এখানে যে আমাদের এমপি সাহেব একদিন আমাকে জিজ্ঞাসা করে আমাকে একটা সার্টিফিকেট দিচ্ছে যে মুক্তিযোদ্ধার সাথে যে গান করছি আমি, এই সার্টিফিকেট দিয়েছেন? সেই সার্টিফিকেট দিচ্ছে। আচ্ছা, আমরা শুনি এই গানের দু একটি লাইন শুনি। উপজেলার চেয়ারম্যান সাহেব আমাকে একটু জিজ্ঞাসা করে, বাদে অনুতপ্ত হয়েছে না যে সেই গান যদি আপনার মনে থাকে তাহলে দু একটি লাইন আমি পূর্বেই বলেছি যে আমার যতটুকু স্মরণে আছে ততটুকু সামনে আনবে, কারণ অনেক আগের গান, এখন তো এই গানগুলোর চর্চা নেই, তাহলে আমরা গাইতে পারি না। শর্ট বলবো, যেমন গানগুলো হচ্ছে ধন্যবাদ বঙ্গবন্ধু বাঙালির নয়নমণি, ধন্য নজরুল তাজউদ্দিন সামাদ কর্নেল ওসমানী, ধন্য নজরুল তাজউদ্দিন সামাদ কর্নেল ওসমানী। মুজিব ভাই বলেছিলেন যদি আমি থাকি না, তোরা চালাইও সংগ্রাম কবে নিরাশ হইও না, তোমাদের সাথীর আব্বানা, তোমাদের সাথীর আব্বানা পাতাল্লা কাদের গনি, ধন্য নজরুল তাজউদ্দিন সামাদ কর্নেল ওসমানী, ধন্য নজরুল তাজউদ্দিন সামাদ কর্নেল ওসমানী। ধন্যবাদ। আসলে দর্শক, আপনারা শুনছেন যে মুক্তিযোদ্ধার সময় যিনি গান লিখে গান পরিবেশন করেছিলেন 71 সালে, আপনাদের মনে আছে। আমরা চাই যে এই বাউল হিসাবে সিলেটে আমরা সিলেটবাসী বাউল অঙ্গনের জন্য ওনার কাছে আমরা ঋণী। ওনাদের কাছ থেকে আমরা অনেক জিনিস পেয়েছি এবং ওনাদের সহযোগিতায় আজকে বাউল জগৎটা বিশ্বের মাথায় উঁচু করে দাঁড়িয়ে আছে। আর উনি যদি সত্যিকারভাবে 71-এর সেই যুদ্ধের সময় গান করে থাকেন, সহযোগিতা করে থাকেন, তাহলে আমরা চাই
ওনার যে ন্যায্য পাওয়াটা যেটা আছে ওনার অধিকার উনি যেন পেয়ে যান আপনাদের সহযোগিতায়। শুনেছি আমাদের বর্তমান সরকারের মাননীয় সংসদ সদস্য মহিবুর রহমান মানিক সাহেব ওনাকে নিয়ে একটি সনদ দিয়েছিলেন, তাহলে আমরা বিশ্বাস করতাম পারি এবং এটাই ডকুমেন্ট হচ্ছে যে উনি একজন মুক্তিযোদ্ধার সাথে সহযোগিতা করেছিলেন সেই ব্যক্তি। আমরা কথা বলছি আবার আমাদের রেহানা বেগমের সাথে। নানি, আপনি এই মুহূর্তে কি ভাবছেন? ভালো লাগছে। আপনারা তো যাত্রা মানজুলা গানে আপনারা অনেক মানে ঘষাঘষি করেন দুজন মিলেই, এখানে কি কোনো ঘষাঘষি আছে? এখানে কোনো ঘষাঘষি নাই, তাই তো তানারটা দেখাই দেয়, মানে আমি আমারটা দেখাইতাম চাইরা। তাহলে একটু আমরা দেখতে চাই আপনার সেটা। আমি তো বিয়ের গানও বেশি করছি, ওখানে চাই আর যে একটা অন্তর আমি। তাহলে দর্শকদের জন্য শুনি কোন গানটি করছেন? আইলে দিয়া আইটা জানিবে ভাই, সড়কে দিয়ে আইটা জানিবা দাম আমাদের ভাই, রাজপন্থে আইটা জানিবা সোনার হাউসের দাম, রাজপন্থে আইটা জানিবা সোনার হাউসের দাম। এই গানটা তো আমরা শুনেছিলাম ছোট থাকতে। এই ধরনের কতটি গান আপনি লিখেছেন আপনার লেখা? আমার দুর্ভাগ্য সাইডের বন্যা যে সময় পায় সেই সময় আমার বড় একটু পানি ঢুকেছে, পানি ঢুকার সাথে সাথে আমার গানগুলো চলে গেছে। কতটা গান লেখা ছিল আপনার? আপনার সবগুলো কি আঞ্চলিক গান ছিল? সবগুলো আঞ্চলিক গান ছিল। কতটা কেসে করছিলাম আমি আঞ্চলিক গান দিয়ে। এই অডিও কিছুগুলো যখন পাওয়া যাচ্ছে না, যার কারণে গানগুলো আপনার সংগ্রহ করতে কষ্ট হবে, কিন্তু এত আঞ্চলিক গান আপনি কিভাবে সংগ্রহ করলেন? আঞ্চলিক গান লেখাটা অনেক কষ্ট, আমরা দেখেছি অনেক কষ্টের সাথে আঞ্চলিক গান লিখতে হয়, আঞ্চলিক কথাগুলোর মিল নিতে অনেক কষ্ট হয়। এটা আপনি কিভাবে সম্ভব করেন? আমি বিয়ের গানও আঞ্চলিক ওইটা করছি, এর বাদে গানও হয়তো আঞ্চলিক গান যে আজকে যেরকম করলাম এই ধরনের গান আমি সবসময় আমার মাঝে আয়। আপনার যে বর্তমানে যে অসুস্থ আছেন আপনি, এখানে আপনার আরো কত টাকা চিকিৎসার প্রয়োজন আছে? আমার তো একটা অপারেশনের কথা কইছে হসপিটাল টাকা আমার 3 বছর আগে দিছে, তারা রেফার করে টাকা পয়সা লাগে যেতাম পারি না, আর্থিক সমস্যা প্রচুর টাকা লাগবে একটা অপারেশন। প্রিয় ভিউয়ার্স, আসলে দুঃখের সাথে বলতে হয় আমাদের এই শিল্পীরা হচ্ছেন আমাদের প্রতিভা, আমাদের আলোর মশাল। তাদের কাছ থেকে আমাদের আঞ্চলিক গানগুলো বিদেশে দেশে সব জায়গায় প্রচলিত আছে, যার কারণে আমরা বিশ্বের বুকে, বারবারই বলছি, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। আমাদের এই গানের সুনাম রয়েছে তাদেরই কারণে। আমাদের এই জনপ্রিয় কণ্ঠশিল্পী রেহানা বেগম অসুস্থতায় ভুগছেন। আমরা চাই আপনাদের যারা প্রবাসী আছেন, বিশেষ করে প্রবাসী বন্ধুরা অনেক ভালোবাসেন এই রেহানা বেগমকে। আমরা ইউটিউবে গান সারার পর যখন ছেড়েছিলাম তখনই আমরা বুঝতে পারছি। আমরা চাই আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে যেভাবে পারেন সহযোগিতা করবেন। আমরা সেখানে সহযোগিতার জন্য আপনাদেরকে একটি নম্বর দিব, সেই নম্বরে যোগাযোগ করে আপনারা সহযোগিতা করলে হয়তো ওনার আরও একটি অপারেশন লাগবে, সেটা ঢাকায় কোনো বড় হসপিটালে করাতে হবে, প্রায় লক্ষ টাকার উপরে সেটা ব্যয় করতে হবে, ডাক্তার যেভাবে বলেছিলেন। আমরা আশা করছি আপনাদের সহযোগিতায় সেই অপারেশনটা যেন আমরা করতে পারি, ওনার কাছ থেকে যেন বা ওনার স্বামীর কাছ থেকে যেন কোনো টাকা খরচ না হয়, সে বিষয়টা আমরা আমাদের প্রিয় শিল্পীকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব, সেটা আমরা ভাবছি। আমরা কথা বলবো ওনার সাথে, আরও দু একটি গানের অংশ শুনবো। তার আগে কথা বলছি ওনাদের মেয়ে, ছোট্ট মেয়ে, আপনারা যার গান শুনেছেন এবং আমাকে রিকোয়েস্ট করেছেন বারবারই এই সিলেটের ইত্যাদি টিভিতে তার গান দেওয়ার জন্য, এসআর মুন্নি। আপনারা ছিলেন এসআর মুন্নি নীরবে বসে আছেন এবং মন বেজার করে আছেন যে আমি ওর বাবা মার সাথে কথা বলছি কিন্তু ওনার সাথে বলছি না। আপনারা দেখেই বুঝতে পারছেন যে উনি মাইন্ড করে ফেলেছেন। আপনি কি মাইন্ড করেছেন? রাগ করেছেন? কিছুটাই করেন নাই। তাহলে রাগও নেই, মাইন্ডও নেই। আমি ভাবছিলাম হয়তো উনি তো আমাদের ছোট মুরব্বী, তাই আমাদের উপরে আবার খেপে যেতে পারেন। যাই হোক, যেহেতু খেপে যাননি, আপনি গান কতদিন যাবত করছেন? ক্লাস 1 থেকে গান করছি। আমি এবার ক্লাস 8 এ আমার গানের বয়স 7 বছর। গানের বয়স 7 বছর, অনেক বড় হয়ে গেছে। ছোট ছিলে আগে না? আপনার মাথার চুল তো এখনো পাকে নাই, বড় হলে কেমনে? যাই হোক, কি গান করছো? আমি তো সব ধরনের গান করছি, লোকসঙ্গীত, লোকসঙ্গীত, ফোক, আধুনিক, বাউল, সব ধরনের গান। বেশি একই গান। এই গান শিক্ষা তোমাকে কে দিয়েছে, বাবা না মা? আমরা তো জানি তোমার দুই পাশে তোমার পিতা এবং তোমার মাতা দুজনেই এই সমাজের বাউল অঙ্গনের খুবই জনপ্রিয় একজন মানুষ।
বাউল ভক্তদের খুবই জনপ্রিয় বাউল ভক্ত। তোমাকে কে সাহায্য করেছে বেশি? আমার মা বাবাই আমার সাহায্য করেছে। এটা খুশি করার জন্য বলছো না? না, আমার বাবা ও মা দুজনেই সমান। হ্যাঁ, যেমন আমার মা যেভাবে শিল্পী, আমার বাবা তো এভাবে শিল্পী। আমি হয়তো আমাকে যখন বড় করতে যাবে তাহলে তো আমাকে সাহায্য করতে হবে। তোমাকে আদর করে কে বেশি? দুজনে হয় কেমন? আমরা তো দেখছি আমাদের মা বাবার মধ্যে আদরের একটু কিছুটা কম বেশি থাকে, তাহলে তোমাকে দুজনে কি না, তাই না? আমার আম্মা সবাই আমাদের বেশি মায়া করে। বেশি করে? আচ্ছা, যাই হোক, তো আজকে এই সিলেটের ইত্যাদি টিভিতে দর্শকদের জন্য তুমি কি উপহার দিবে? গান দিবে? গান তো আমি শ্রোতা বন্ধুদেরকে গান তো দিচ্ছি, আর তাদের ছেলে যদি আজ আমাকে দিতে হয় তাহলে আমি দেবো। তাহলে একটি গান আগে শুনি আমরা দর্শকের জন্য, একদম খালি গলায় যতটুকু সম্ভব হয়। গান গাই আমার মনে বুঝাই মন তাহাকে পাগল পারা, গান গাই আমার মনে বুঝাই মন তাহাকে পাগল পারা, আর কিছু চায় না মনে গান ছাড়া, গান ছাড়া, আর কিছু চায় না মনে গান ছাড়া। গানে বন্ধুরে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি, গানে বন্ধুরে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি, পাবো বলে আশা রাখি, না পাইলে যাবো মারা, পাবো বলে আশা রাখি, না পাইলে যাবো মারা, আর কিছু চায় না মনে গান ছাড়া, গান ছাড়া, আর কিছু চায় না মনে গান ছাড়া। গান আমার জপমালা, গান খুলে দে প্রেম তালা, গান আমার জপমালা, গান খুলে দে প্রেম তালা, প্রাণ বন্ধু চিকন কালায় অন্তরে দে ইশারা, প্রাণ বন্ধু চিকন কালায় অন্তরে দে ইশারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া, আর কিছু চাই না মনে গান ছাড়া। গানকে ভালোবেসেছিলাম, গানে মন বিকাইয়া দিলাম, গানকে ভালোবেসেছিলাম, গানে মন বিকাইয়া দিলাম, দুঃখের বোঝা মাথায় নিলাম, হইলাম সর্বহারা, দুঃখের বোঝা মাথায় নিলাম, হইলাম সর্বহারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া, আর কিছু চাই না মনে গান ছাড়া। বাবে করিম বিনহীন, আসবে কি আর শুভ দিন, বাবে করিম বিনহীন, আসবে কি আর শুভ দিন, জল ছাড়া কি বাঁচিবে মিল ডুবলে কি বাঁচবে বড়া, জল ছাড়া কি বাঁচিবে মিল ডুবলে কি বাঁচবে বড়া, আর কিছু চায় না মনে গান ছাড়া, গান ছাড়া, আর কিছু চায় না মনে গান ছাড়া। ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আপনারা শুনলেন আসলে অসাধারণ গান পরিবেশন করেছে এবং আমরা বুঝতে পারলাম যে তার ভিতরে একটু ভয় আছে ক্যামেরার সামনে দেখে, এটা স্বাভাবিক, প্রথমে একটু থাকবেই। তারপরও যে গানটি পরিবেশন করেছে এটা বাউল শাহ আব্দুল করিমের গান। ওনার বাবার এবং মায়ের অনেক গান আছে কিন্তু কোনোটাই করেনি সে। আমাদের বাউল সম্রাট শাহ আব্দুল করিমকে স্মরণ করে সম্মান জানিয়ে সেই গানটি আমাদের লাইভ অনুষ্ঠানে করেছে। ধন্যবাদ এসআর মুন্নি তোমাকে এত সুন্দর একটি গান করার জন্য, এবং তুমি যে তোমার বাবা এবং মায়ের গান না করে এই বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গান পরিবেশন করার জন্য। ভবিষ্যৎ পরিকল্পনা কি তোমার, ভবিষ্যৎ চিন্তা কি? চিন্তা আমি পড়ালেখা করবো, মানে আর কি যা সেটা অনুযায়ী। আমরা তো জানি এসআর মুন্নি আপনি পড়ালেখার পাশাপাশি আপনি বাংলাদেশ বেতার রেডিওতেও আপনি উপস্থাপনা, রেডিওতেও আপনি গান পরিবেশন করে যাচ্ছেন এবং লিস্টেড রেডিওর শিল্পী হিসাবে। সেটা কোথায় যাবত করছেন আপনি? আমি ক্লাস 4-এ আমি রেডিওতে ইন্টারভিউ দিই, প্রথমে আমি পাস করি, প্রথমেই পাস করেন, এরপর থেকে নিয়মিত গান করে যাচ্ছেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানলেন, শুনলেন আমাদের এসআর মুন্নি বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে রেডিওতেও কিন্তু গান করে নিয়মিত প্রায় 5-4 বছর যাবত। এসআর মুন্নি বলেছেন যে উনি একটু বড় হয়ে গেছেন, আমরা চাই উনি এখনো ছোট রয়েছেন, আরও বড় যেন হতে পারেন। শুধু রেডিওতে না, আমরা টেলিভিশনে তাকে দেখতে চাই।
টেলিভিশনে দেখে শুধু বাংলাদেশ নয়, বিদেশ এবং দেশের বিভিন্ন দেশে তাকে দেখবেন, আপনারা গান করবে। এবং এসআর মনির গান অনেক ভালো, কারণ বাবা এবং মা দুজনেই একজন বাউল অঙ্গনের মানুষ। শুধু তারা নয়, তাদের ছেলে এবং আরও মেয়ে আছে, তারাও কিন্তু বাউল অঙ্গনের সাথে জড়িত। একটা বাউল পরিবার, আমি কিছুদিন আগে সিলেটে ডাকে একটি নিউজ এসেছিল যে বাউল পরিবার সাতকের এই শিরোনামে। আমার মনে হয় একটা বাউল পরিবার যদি সুনামগঞ্জ জেলায় থাকে, তাহলে একমাত্র এই চন্দন মিয়ার পরিবার হিসেবে আমি ধরে নিতে পারি। তো প্রিয় ভিউয়ার্স, কথা বলবো আমাদের রেহানা বেগমের সাথে। এর আগে বলেছিলাম যে আমাদের রেহানা বেগম খুবই অসুস্থ, তার চিকিৎসার জন্য আরও 1 লক্ষ টাকার উপরে লাগে। সেটা আপনাদের কাছ থেকে, আমি আমার পক্ষ থেকে আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি যে আমাদের এই প্রিয় শিল্পীকে আমরা আমাদের ভালোবাসা দিয়ে বাঁচিয়ে রাখতে। আপনারা যে যেখান থেকে পারেন, প্রবাসীরা যারা আছেন, তারাও আমরা চাই তাদের সহযোগিতা যেন আমরা পাই। এবং এই মাত্র টাকা 1 লক্ষ টাকা লাগবে তার চিকিৎসার জন্য, এই 1 লক্ষ টাকা যেন আমরা সবাই মিলে দিতে পারি। আমরা আপনার কাছ থেকে একটি কথা জানতে চাই, আপনার মেয়ে এসআর মনি অনেক ভালো গান করে, এটা আমি বলবো কেন, আমার দর্শকও জানে। তার গানের কত প্রশংসা, কত হাজার হাজার কমেন্টস আছে আমার এখানে, সেটা আমার কথা না। তার গান শুনে ভক্তরা তাকে ধন্যবাদ দিচ্ছে এবং সে ভালো শিল্পী। হয়তো অনেকেই জানতো না যে চন্দন এবং রেহানা বেগমের মেয়ে, কিন্তু আজ হয়তো আপনাদেরকে এই স্টুডিওতে লাইভে নিয়ে আসলাম, এখন জানবে। কিন্তু গাছ যদি ভালো হয়, ফল ভালো হবে, সেটা বিশ্বাস করা যায় এসআর মনিকে দেখে। তাকে নিয়ে আপনাদের চিন্তা কি? আমার চিন্তা হইল আমি তখন ছোট রয়েছে, লেখাপড়া করবো, আর লেখাপড়ার পাশাপাশি তাই সঙ্গীত চালাইয়া যাইবা, আমরা যতক্ষণ চেষ্টা দেবো আমরা করবো। আর আমি তো এখন অসুস্থতায় আর কিছু করতে পারি না, ইচ্ছাটাও তাই, ইচ্ছাটা কি সঙ্গীত করে পাশাপাশি লেখাপড়া, সঙ্গীতের পাশাপাশি লেখাপড়া। আপনি এখন কি প্রোগ্রাম নিয়মিত করছেন না অসুস্থতার কারণে? অসুস্থতার কারণে নিয়মিত প্রোগ্রাম করতাম পারলাম না। এর বাদেও পুরানা বন্ধু বান্ধবী পাইলে ডাকে, তো ডাক দিলে তো সারা দেওয়া লাগে, অসুস্থতার কারণে লইয়া যাওয়া লাগে, প্রায় সময় প্রোগ্রামে। প্রায় সময় প্রোগ্রামও যায়। আচ্ছা, আপনার একটি গান আমি শুনতে চাই, উত্তরবাড়ির বুয়াই গো, দক্ষিণবাড়ির ভাই গো, আমরা কোনো টাইমে দেখছেননি। এই গানটা আমরা সিলেটের ইত্যাদি টিভির ভক্তবৃন্দরা অনেক ভালোবাসা দিয়েছে, গান দেখে অনেক কমেন্টস করেছে। এই গানটি দর্শকদের জন্য আমরা একটু আপনার কাছ থেকে শুনতে চাই, এবং আপনার গলা ছেড়ে কোনো বয় না, আপনি গলা ছেড়ে করেন, ওটাও গাইতাম না, অন্যটা গাইতাম, আমরা ওইটাই শুনি। তোর বাড়ির ভাবি ও গোর বাড়ির গাইজি ও গাইজি গো, আমরা গরর তাইন্ডে দেখছনি ভাবি, আমরা গরর তাইন্ডে দেখছনি। ও ভাবি গো কুবাই তখন কুবাই রই সাড়িয়া দানা পানি, পুরুত্তার খবর নাই, পুরুত্তার খবর নাই, কিলা হাওয়াই খানি গো, আমরা গরর তাইন্ডে দেখছনি। তোর বাড়ির ভাবি ও গোর বাড়ির গাইজি ও গাইজি গো, আমরা গরর তাইন্ডে দেখছনি ভাবি, আমরা গরর তাইন্ডে দেখছনি। ও ভাবি গো গরর মাঝে কুন্তা নাই, পুরুত্তার বেন বেনি, ও ভাবি গো গরর মাঝে কুন্তা নাই, পুরুত্তার বেন বেনি, রাত পাইলে ঘোরার গর্তনে আমি কত আনি ও আনি গো, আমরা গরর তাইন্ডে দেখছনি। তোর বাড়ির ভাবি ও গোর বাড়ির গাইজি ও গাইজি ও গাইজি গো, আমরা গরর তাইন্ডে দেখছনি ভাবি, আমরা গরর তাইন্ডে দেখছনি। রেহানায় কয় গো ভাবি তোমরা বড় ধনী, রেহানায় কয় গো ভাবি তোমরা বড় ধনী, আমি বেটি সংসার চালাই কিলাই আমি জানি ও জানি ও জানি গো, আমরা গরর তাইন্ডে দেখছনি। তোর বাড়ির ভাবি ও গোর বাড়ির গাইজি ও গাইজি গো, আমরা গরর তাইন্ডে দেখছনি ভাবি, আমরা গরর তাইন্ডে দেখছনি ভাবি, আমরা গরর তাইন্ডে দেখছনি। ভিউয়ার্স, শুনলেন আপনাদের পছন্দের গান, আমার পছন্দের গান। এই গানটি গিয়েছেন তিনি আমরা গরর তাইন্ডে দেখছনি, এই স্বামীর উপরে। আমরা নানি, এই গানটি আপনি কেন লিখেছিলেন? এটা আমার নানার উপরেও টার্গেট করে গেছিলাম। নানা কিন্তু আপনারা তো ইয়াদেই তাকে দেন, তুইয়া যাইতা না, এমনিও কি একটা রঙ তামেশা মজা করিয়া। আচ্ছা নানা, এই গান যখন নানি লেখছিলা তখন আপনি কি তা কষ্ট পাইছিলেন এই গান লিখিয়া? কষ্ট পাইছি না, আমি কইতে আসা করছি যাবো। হ্যাঁ, কিভাবে? আর দেহর মাঝে উপরবাড়ির ভাবি আছে, উমর বাড়ির গাইজিও আসন, সবটা আসন, আমরা তো দেহের দিকে চিন্তা করছি। আচ্ছা, এটা আমার মাঝে সব কিছু আছে। আচ্ছা, যখন দেহের মধ্যে ৭২,০০০ তারের জোড়া,
ফকির দূরবীন সাহেব হয়েছে হ্যাঁ আর 206টা আর ডে আছে দেহতত্ত্ব আমরা দেহতত্ত্ব গান যখন করছি তখন দূরবীন সাহেব কতটা দেখে দেওয়া করছে আমরা কোন দিকে চিন্তা করছি তাই কোন দিকে চিন্তা করছি তারটা তাই তার জানে আচ্ছা এখন আপনারা আমি একটা বিষয় আমরা শেষ পর্যায়ে চলে আসছি বর্তমান যে বাউলটা গান করছে এই বিষয়ে আপনার কি বলার আছে যে বর্তমান যে বাউল গানগুলা আমরা আসলে গলা থেকে গান পাইনি আমরা দেখছি রিমিক্স দিয়ে গান তারা করেন এবং স্টেজেও আমরা অনেক গান উপভোগ করেছি যে স্টেজে বা দর্শকের সামনে অনেক শিল্পী আছে গান গাইতে পারেন না এটা আপনারা কিভাবে দেখছেন না এখন তো সিস্টেমও পাল্টায় আমরা যখন গান করছি বাড়ির উঠানোর মাঝে ফের দিছাইয়া 2 বাউলে গান গাইছি মালগুলা এটা সে অন্যরা গায়ের করার উদ্দেশ্যে আর মাঝখানে আরও যখন গাওরাও আসিল না 10টা থেকে ভোর 4টা পর্যন্ত আমরা 2জনই গাইছি এবং আমরা পূর্বেও যারা ছিল তারা 2জনই গাইছি যেমন তো সিস্টেম আবার তো সিস্টেম এরা তো যারা গান গায় এরা তো গানোর বহু আর তালোর তো এরা তো প্রশ্ন করলে এরা তো এটা তারা নিজেও জবাব দিতে পারতো না এরা তো এটা বুঝেও না যেমন তো করেছে একটা টানা চেক করে একজন শিল্পী মধ্যে দিচ্ছে না আর যখন হয় এটা হয় প্রোগ্রামে যেতাম প্রোগ্রামও দেখতাম আমরা তখন তো সময় কইতাম না আমরা আরেকটা বিষয় আপনার শেয়ার করতে চাই যেমন আজকেই আমি দেখলাম আপনাকে একজন বলছিলেন 2টি নতুন গান দেওয়ার জন্য গান করার জন্য আপনি কিন্তু সেটা মেনে নেননি কিন্তু আমি পরে আপনাকে কথা বলেছিলাম যাই হোক এই বিষয়টা যদি অন্য কোনো শিল্পীর সাথে বলা হয় যে আমার 2টি গান করবে সে আগ্রহের সাথে মেনে নেয় এবং বলে যে আগামীকালকে করে ফেলবো গানটা সাথে সাথে নিয়ে আসে আবার বলছে কালকে অনুষ্ঠানে গিয়ে না এটা তো সে বুঝতেই পারতেছে না একটা গান যখন আমরা গান করছি ছোটবেলা করছি আমরা কি গান একটা পদ্য করেছি প্রথম ওয়ানে ছিল পদ্যটা ছিল এই উপমনি জন্ম নিল যেদিন মুজেল করে পরিবার সব দেখতে হলো কতই খুশি করে তখন পরে আমরা যখন বাউল হইলাম এটারে আরোভাবে চিন্তা করলাম কইলাম উপমনি জন্ম নিল যেদিন মুদের গড়ে যেদিন মুদের গড়ে ওরে পরিরা সব দেখতে লোক কতই খুশি করে যেদিন মুদের গড়ে এই পর্যরে বর্তমান শিল্পীরা কি এই সমস্ত করতে পারবে না এটা করে পারলে করণীয় কি এবারে বাউল গান টিকিয়ে রাখতে বাঁচিয়ে রাখতে করণীয় কি আল্লাহর উপরে ভরসা তারা লাগে দোয়া করি তারা সাধনা করুক আর আমাদের মতো তারা সাধনা করে যেন সঠিক লাইনে তারা গানগুলো পরিবেশন করে এটাই চাচ্ছে এইটাই চাচ্ছি আচ্ছা মানে আপনি অসুস্থ আমরা চাই না আপনাকে আর কষ্ট দিতে আমার দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন কারণ দর্শক আপনারা জানেন রেহানা বেগম এবং এসআর মুন্নির গান আমরা ছেড়েছিলাম এবং বাউল চন্দন মিয়ার সন্ধান আপনারা চেয়েছিলেন আজ ওনাদের 3জনকেই আমি নিয়ে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়ে এনেছি এবং বসেছি এসআর মুন্নি আছেন এবং চন্দন মিয়া রেহানা বেগম আছেন আপনারা বেশি করে কমেন্টস করবেন এবং যে বিষয়টা আমরা বলেছিলাম এর আগে যে রেহানা বেগমের চিকিৎসার জন্য আমরা চাই আমাদের ভালোবাসা দিয়ে তাকে সহযোগিতা করতে সেটা কিন্তু আপনারা নলেজে রাখবেন মাথায় রাখবেন আমরা চাই আমাদের ভালোবাসা থেকেই যেন আমাদের এই প্রিয় শিল্পী বেঁচে থাকেন এবং বেশি দিন থাকেন এবং ভালো ভালো গান আমাদের উপহার দেন আপনি যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকরা আমরা গান শুনিয়া কত আনন্দিত এর বাদে বিভিন্ন দেশ থাকি লন্ডন থাকি আমেরিকা থাকি ফোন কইরা আমাদেরকে স্বাগত জানাইল আমরা তরফ থাকি অসংখ্য ধন্যবাদ আর আমি তো অসুস্থ মানুষ আমার গান শুনিয়া পুরানা বন্ধু বান্ধব লন্ডন আসুন আমেরিকা আসুন ফ্রান্স আসুন ইটালি আসুন সব জায়গা থেকে ফোন করে করি আমার কইরা যে আমার গান পাইছেন আমার মেয়ে গান শুনছেন শুনিয়া খুব খুশি সম্পাদক দিরা ধন্যবাদ জানাইয়া আমিও চাইয়া যে আমার লাগে দোয়াও করতা আমার সাহায্য সহযোগিতা করতা মানে আমরা লাস্ট পর্যায়ে আপনার যে জিলমিল জিলমিল এটা 2টি লাইন আপনি যতটুকু সম্ভব হয় আমরা এর মধ্যে শেষ করে ফেলবো আসলে তো যন্ত্র ছাড়া তো হওয়া যায় না এটা অবশ্যই যন্ত্র ছাড়া হওয়া যায় না আমি তো অসুস্থ এর বাদে এমনিতেও যেমন কোনো কিছু বর পাই না লাল লাল লিলি মশুরি তোলে আচ্ছা ওইটাই করে লাল লাল লিলি মশুরি তোলে কি লাগো ভাবি তুই ঘুমাইলে লাল লাল লিলি মশুরি তোলে কি লাগো ভাবি তুই ঘুমাইলে আমার বাইরে সিদা বাইয়া কোথায় কোথায় চালাইলে আমার বাইরে সিদা বাইয়া কোথায় কোথায়
লাল লিলি মশারি তোলে কি লাগো ভাবি তুই ঘুমাইলে যাওয়া তো নেতে লানাইয়া একলা একলা লাগাইলে যাওয়া তো নেতে লানাইয়া একলা একলা মাখিলে আমার বাইরে সিদা পাইয়া কোথায় কোথায় চালাইলে আমার বাইরে সিদা পাইয়া কোথায় কোথায় চালাইলে গোমিন গঞ্জি সাবানা নাইয়া একলা একলা লাগাইলে আমার বাইরে সিদা পাইয়া কোথায় কোথায় চালাইলে আশেপাশে গান কইয়া একলা তুই নাই গেলে রেহানায় হয় সবুর করো আল্লাহ বিচার করবানে রেহানায় হয় সবুর করো আল্লাহ বিচার করবানে লাল লাল লিলি মশারি তোলে কি লাগো ভাবি তুই ঘুমাইলে কি লাগো ভাবি তুই ঘুমাইলে। ধন্যবাদ আপনাকে। আপনি অসুস্থ মানুষ, তারপরেও আপনার জনপ্রিয় গানগুলো দর্শকের কাছে তুলে দিচ্ছেন এবং আমরা ফলো করছিলাম। আপনি যখন লাল লাল এলের মশারি তলে কিলাগো পাবে তুই ঘুমাইলে গান পরিবেশন করেছিলেন, তখন কিন্তু আপনি কন্যা সেজেছিলেন। সেটার কারণটা কি? কারণটা কি? আপনার দেখুন দর্শক, তখন কিন্তু কন্যা সেজেই তিনি গান করেছেন। কারণ এই যে গানের কথার সাথে একটা মুড আছে, একটা সময় আছে, সেটাই ওনার মাথায় হয়তো চলে আসছিল। ভুলবশতই সেটা হয়ে গেছে, কারণ এটার সাথে এটা মিল আছে বিদায়। যাই হোক দর্শক, আমরা শেষ করে নিতে চাই। তার আগে আমরা এসআর মুন্নি, ওনার মেয়ে, ওনার গান শুনে শুনে আমরা শেষ করে নিতে চাই। আজকের অনুষ্ঠানের আগেই আমি বিদায় নিচ্ছি। এই অনুষ্ঠানে আমাদের ভুল প্রান্তি হতে পারে। এই অনুষ্ঠান যে যেখান থেকে দেখছেন, যেভাবে দেখছেন, সবার প্রতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে এবং এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন এবং সাহায্যের আবেদন জানিয়েছিলাম আমাদের রেহানা বেগমের জন্য। সেটা আপনারা মাথায় রাখবেন। সেটা মাথায় রেখেই আপনাদের নিজ গুণে আমাদের ভুল প্রান্তি ক্ষমা করে দিবেন। আবারও অন্য কোনো অতিথিকে নিয়ে আমরা অনুষ্ঠানে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এসআর মুন্নির গান শুনতে শুনতে আমরা বিদায় নিয়ে যাব। আমরা আপনার একটি গান শুনতে চলবো, একটা গান করবো। দর্শকের উদ্দেশ্যে কিছু বলে একটি গান শুনতে শুনতে আমরা চলে যাবো। শ্রোতা বন্ধুরা, আমার আর কিছু বলার নেই, তাহলে আপনাদেরকে আমি একটি গান উপহার দিয়ে আমি বিদায় নিচ্ছি। তো যাই হোক, আমি আমার আব্দুল করিমের একটি গান করছি, জানি না আপনাদের কেমন লাগবে, আশা করি ভালোই লাগবে। দিবানি শিবাবি যারে, দিবানি শিবাবি যারে, তারে যদি পাই না পাই না, রঙের দুনিয়া তরে চাই না চাই না, রঙের দুনিয়া তরে চাই না। প্রাণ বন্ধুর সঙ্গ নিলাম, ভালোবেসে মন দিলাম, প্রাণ বন্ধুর সঙ্গ নিলাম, ভালোবেসে মন দিলাম। আগে যাহা ভেবেছিলাম, আগে যাহা ভেবেছিলাম, এখন বুঝি তাই না তাই না, রঙের দুনিয়া তোরে চাই না চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। বন্ধুর প্রেমের পাগলি শান্তি নাই রে দিন রজনী, বন্ধুর প্রেমের